হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত মাছ পানির ভিতর দিয়ে ঘোরাফেরা করতে লাগলো। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ জিকির করতে লাগলেন, তাসবিহ আদায় করতে লাগলেন। আর এই সেই তাসবিহর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতে লাগলো। উনি জিকির করেন মাছের পেটে, আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে কবেন আল্লাহু আকবার। আমি ওয়াজ করি এইখানে, আমার এই ওয়াজের আওয়াজ চলে যাইতেছে এখানে আমেরিকাতে। কি কথা না বুঝেন নাই? আমার এই কি বলে আইডি থেকে লাইভ চলতেছে, তো এই লাইভে যদি আমেরিকাতে একজন থাকে তো সে আমেরিকা বসে বসে শুনতেছে। আমি ওয়াজ করতেছি চন্দনাইশে, শোনা যাইতেছে আমেরিকাতে। আমি ওয়াজ করতেছি চন্দনাইশে, শোনা যাইতেছে সারা পৃথিবীর যে স্থান থেকে দেখুক সেই স্থান থেকে দেখা যাইতেছে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, মাছের পেটের ভিতরে, সাগরের ভিতরে আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভাবতেছেন আমরা দুরূদ পড়ি চন্দনাইশে, আওয়াজ চলে যায় মদিনা মুনওয়ারাতে? কি কথা কান বিশ্বাস করেন না? আমরা সালাম দেই বাংলার চন্দনাইশে দাঁড়াইয়া, কিন্তু সালাম চলে যায় মদিনাতুল মুনওয়ারাতে। বিশ্বাস হয় কি হয় না? মানে আমরা বিশ্বাস করি বিধায় আমরা বেদাতি হইছি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা বিশ্বাস করছি আমরা বেদাতি। যারা বিশ্বাস করে না তারা হইছে হক্কানি। উদর ফিন্ডি বুদর গারে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। কি আশ্চর্য দেশ! প্রিয় চন্দনাইশবাসী মনোযোগ দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জিকিরের আওয়াজ চলে গেল, আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আরশে মুআল্লা ধরে রেখেছেন যে ফেরেশতারা, 4 জন ফেরেশতা খোদার আরশ কাঁধে করে বহন করে তারা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আব্বি তোমার বান্দা ইউনূস বিপদের মধ্যে পড়ে, সাগরের ভিতরে মাছের পেটের মধ্যে পড়ে তোমারে ডাকতেছে। আল্লাহ আমরার ফেরেশতাদের মায়া লাগে, রব্বুল আলামিন তোমার বান্দা সুখের দিনেও তোমারে ডাকছিল, বিপদের মধ্যে পড়েও তোমারে ডাকতেছে। আল্লাহ তোমার বান্দা ইউনূস রে আল্লাহ তুমি দয়া করো। এইভাবে আরশে মুআল্লার ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি দয়া করো। আল্লাহর মায়া লাগলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন। আল্লাহর নবী বললেন, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। এই জন্য বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দুঃখে পড়েন আর সুখে থাকেন, সবসময় আল্লাহর সাহায্য কামনা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য আমরা সুন্নিরা খাওয়ার পরে দোয়া করি, ফাতিহার পরে দোয়া করি, মাহফিলের পরে দোয়া করি, নামাজের পরে দোয়া করি, জিকিরের পরে দোয়া করি, কোরআন খানির পরে দোয়া করি, মিলাদ শরীফের পরে দোয়া করি। আমরা হইছি বেদাতি, আর উন্ডা দোয়া বন্ধ করে উন্ডা হইছে হক্কানি। এরা সব ইয়াজিদি দালাল। হযরত মূসা কালিমুল্লাহ হাতের লাঠিখানা দিয়ে জলরাশির মধ্যে আঘাত করলেন। এই জন্য যত কঠিন মুসিবতে পড়ে যান, যত জটিল মুসিবতে আপনি পড়ে যান, আল্লাহর সাহায্য যখন আপনি চাবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মুসিবতে পড়ে গেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সালাত আদায় করার পরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নম্বর, তুমি সবরের মাধ্যমে সাহায্য চাবা, ধৈর্য ধরবা। ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাবা। ধৈর্য হারা হবে না, হতভম্ব হবে না,
ধৈর্যহীন হবে না, ধৈর্যহারা হবে না, ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। 2 নম্বর, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। দেখবেন পৃথিবীর যত নবী আলাইহিস সালাম ছিলেন সমস্যায় পড়ার পরে সালাতে দাঁড়িয়ে যাইতেন। দুনিয়ার ভিতরে যত ওলি ছিলেন সমস্যা সামনে আসার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। পৃথিবীর বড় বড় আলেম উলামা যারা ছিলেন বিপদ মুসিবত সামনে আসার সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যাইতেন। নামাজ শেষ করার পরে রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিয়া আমার রবের দরবারে মনোনিবেশ করতেন। আল্লাহ কোরআনে বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীরে মাদারিকে, তাফসীরে নাসাফিতে আল্লামা ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ইমামরা লিখেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ফাইজা ফারাগাতা মিনাস সালাহ ফানসাব ওয়া ইলান দুআ। আল্লাহ বলে, হাবিব আপনি যখন সালাত শেষ করবেন ফানসাব মনোনিবেশ করেন, ওয়া ইলা দুআ দুআর মাধ্যমে আপনি আমার কাছে মনোনিবেশ করেন, আমার সাহায্য চান, আমার দরবারে আপনি হাত বাড়ায় দেন। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্যের কথা বলেছেন, সালাতের পরে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। আজকে ওরা কারা নামাজের পরে দোয়াটাকে বেদাতের ফতোয়া দিয়া যারা নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়, আমরা মনে করি ওরাই ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? সোজা হিসাব একটাই, হুসাইনি ইয়াজিদি। হিসাব সহজ করে নেন, হুসাইনি ইয়াজিদি, হুসাইনি ইয়াজিদি। আরে ইমাম হুসেন তো কারবালায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইলেন। ফজরের নামাজ পড়ে তিনি দোয়া করেছেন উম্মতকে নিয়ে, এই উম্মতের জন্য দোয়া করেছেন সাথীদেরকে নিয়ে। তিনি তো দোয়া ভুলেন নাই, দোয়া সারেন নাই। পৃথিবীর সমস্ত উলামা ইকরাম সালাতের শেষে দোয়া করলেন। আল্লাহ নবী বললেন, আমার উম্মত 2 সময় তোমাদের জন্য দোয়া কবুল হয়ে যাবে। জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় আপনি যদি হাত বাড়ান দোয়া কবুল হয়ে যাবে। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, কঠিন রোগের মধ্যে পড়ে গেছেন, সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনার আত্মীয় স্বজন আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনি নিজে বিপদগ্রস্ত হয়ে গেছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, কঠিন রোগাক্রান্ত হয়ে গেছেন, চিন্তার কারণ নাই। তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান, 8 রাকাত নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে আপনি রবের দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যাহা বলেছেন সেটা সত্যে পরিণত হবে। জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এগুলি প্রয়োজন। আপনি ডাক্তারের কাছে যে কাঁদবেন, ডাক্তার বাঁচাইতে হবে, ডাক্তার কি বাঁচাবে? ডাক্তার তো নিজেই বাঁচে না। কি কথা কন না? ডাক্তার তো নিজেও বাঁচে না, তারাও তো রোগাক্রান্ত হয়ে মারা যায়। ডাক্তার প্রেসক্রিপশন করতে পারে, তার চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনাকে ফর্মুলা দিয়ে প্রেসক্রিপশন দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারে। নিয়ম মাফিক ওষুধ খেলে আল্লাহ সুস্থতা দিতে পারে, নাও পারে। ডাক্তার আপনাকে কিছু দিতে পারবে না। কঠিন বিপদে পড়ে গেছেন, ডাক্তারের কাছে কেঁদে লাভ নাই, রাস্তাঘাটে কান্না করে লাভ নাই। যেখানে কাঁদলে লাভ হবে আপনাকে সেখানে কাঁদতে হবে। এই কথা সারা জিন্দেগি মনে রাখবেন। সূত্র সহজ, সূত্র কোনো কঠিন না। যেই দপ্তরে কাঁদলে কান্না চোখের পানি কবুল হবে, চোখের পানি কাজে লাগবে, আপনি সেখানে কেঁদে দেন। আল্লাহর নবী এরপরে বলেন, আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন ফরজের পরে দোয়া করো, আর উম্মত বলল ফরজের পরে দোয়া বেদাত। কি বুঝলেন আপনি? বুঝেন নাই মনে হয়, আবার বুঝে। আল্লাহ রাসূল বললেন ফরজের পরে দোয়া করো, দোয়া করলে কবুল হয়।
আল্লাহ রসুল পবিত্র জবান দিয়ে বলল ফরজের পরে দোয়া করো, কবুল হয়ে যায়। আর এই উম্মত আল্লাহ রসুলের মাথার টুপি মাথায় দিয়া, আল্লাহ নবীর সুন্নত মুখে দাড়ি লাগাইয়া, আল্লাহ নবীর সুন্নত গায়ে জুব্বা লাগাইয়া, আল্লাহ নবীর সুন্নতের দোহাই দিয়া, নামের আগে শায়েখ পিছনে মাদানি লাগাই দিয়া, আজকে এই উম্মতকে রসুলের সুন্নত থেকে যারা জুদা করতে চায়, আমরা অবশ্যই বুঝতে পারলাম তারা ইয়াজিদি। কথা কোন ঠিক কিনা? ওরা ইয়াজিদি, ওরাই অরিজিনাল ইয়াজিদি। হুসেইন ইয়াজিদি বুঝতে হলে এগুলির দিকে তাকা। চন্দনাই সেরা মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজরাতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা রাস্তা হয়ে গেল নদীর মধ্য দিয়া। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর মধ্য দিয়ে বনি ইসরাইল নিয়ে তিনারা সাগর পার হলেন, নদী পার হলেন। ফেরাউন সেই দিন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল। যেই দিন ফেরাউন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল, আর যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে নিনু অঞ্চলে, ওমানের নিনু অঞ্চলে তিনি কালেমার দাওয়াত দিলেন। 1 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস একটা জনপদ। এই জনপদের জন্য আল্লাহ তাকে নিযুক্ত করেছিলেন। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জনপদের মধ্যে দাওয়াত দেন। অনেক বছর দাওয়াত দিলেন, কিন্তু জনপদবাসী তারা দাওয়াত মেনে নেয় নাই। বহু বছর দাওয়াত দিলেন, দাওয়াত মেনে নেয় নাই, কবুল করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার করে বদদুয়া করে তিনি রওনা করলেন। তিনি যে রওনা করছেন আল্লাহর এজাজত তিনি নেন নাই। তিনি রাগ করিয়ে চলে আসছে। আমাদের ছেলেপেলেরা অনেকে রাগ করে না? বাবার সাথে রাগ করে বাইর থেকে বেরিয়ে চলে যায়, মার সাথে রাগ করে চলে যায়, ভাই বোনদের সাথে ঝগড়া করে চলে যায়। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের সাথে রাগ করে তিনি চলে আসছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে এজাজত নেয়নি। এজাজত না নিয়ে তিনি চলে আসছেন। চলে আসার পরে ওমানের সাগর, আপনারা ম্যাপের মধ্যে দেখবেন ওমান আর ইয়ামানের পাশেই সাগর, বিরাট বড় সাগর, আরব সাগর দেখবেন। এই সাগরের ভিতরে তিনি একেবারে জাহাজের মধ্যে চললেন। চরে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে জাহাজ রওনা করলো। সাগরের মধ্যে আসার পরে তুফান উঠে আসলো। তুফান উঠে আসার পরে জাহাজের যিনি সারেং ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, নাবিক ডাক দিয়ে বললেন, আমাদের সাগরেতে এইরকম ঝড় তুফান আসার কোনো কথা না। ধরেন এখন তো বৃষ্টির দিনে আপনারা মুহররম মাসের উসিলা মাহফিল দিচ্ছেন, শীতকালে জানুয়ারির 10 তারিখে মাহফিল দিচ্ছেন, এই সময় প্রচুর শীত পড়ে। বাংলাদেশের বেশি শীত হলো ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত বেশি ঠান্ডা পড়ে, আর বেশি হলো ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত আরো বেশি ঠান্ডা পড়ে। তো জানুয়ারির 10 তারিখে বা 1 তারিখে 2 তারিখে মাহফিল দিচ্ছেন, হঠাৎ দেখতেছেন আকাশ জুড়ে ঝড় তুফান দিয়ে মেঘ বৃষ্টি ছেয়ে পড়ছে। তাহলে যেই সময় ঝড় তুফান হওয়ার কথা না সেই সময় ঝড় তুফান। তো ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজে চড়ে যাচ্ছেন ওই সময় হলো সাগর শান্ত থাকার কথা, কিন্তু ওই সময় ঝড় তুফান উঠে এসেছে। তো নাবিক যিনি তিনি বলতেছেন, আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী এই সময় তো ঝড় তুফান আসার কথা না, কিন্তু হঠাৎ করে ঝড় তুফান আসছে। নিশ্চিত আমার এই জাহাজের ভিতরে এমন কোন গোলাম আছে যেই গোলাম মনিবের অনুমতি ছাড়া পালাই চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। মনিবের অনুমতি ছাড়া পালাই চলে আসছে। এই জন্য একটা সূত্র সারা জিন্দেগি মনে রাখবেন, যারা পালায় বিয়ে করে তারা সুখ পায় না।
এই আসতে ঠিক কোন কে জোরে বলেন না, আসতে বলতেছেন মনে হইতেছে কারো কারো জীবনে এরকম ঘটছে। ঘটলে তওবা করেন, অসুবিধা নেই। আমি দুর্নাম দিতেছি না, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়, সবার জীবনে ভুল আছে, আমরা সবাই গুনাহগার। এখানে যারা আছি কেউ কিন্তু গুনাহমুক্ত না। হুজুর আছেন, উলামা ইকরাম আছেন, মুরব্বীরা আছেন, এখানে ইমাম সাহেব হুজুরগান আছেন, সবাই গুনার সাথে যুক্ত। আমরা কিন্তু কেউ নিষ্পাপ না, আমরা সবাই গুনাহগার। কিন্তু ক্ষমা করে কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। ভুল করে ফেলছেন, ইয়া রব আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে মাফ করিয়ে রহমতের কোলে টান দিয়ে আপনার জীবনের গুনাহকে আল্লাহ মুছে দেয়। সাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতের জন্য আল্লাহ এত মর্যাদা দিছে, শুধু আল্লাহ রসুলের কারণে আমাদের 70 গুণ মর্যাদা দিছে। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা বেশি আল্লাহ আমরারে দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার এই মর্যাদা দেখা সব নবীরা পর্যন্ত আফসোস করছে, আরে আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কবে? আবার বুঝাইতেছি, আমাদের মর্যাদা দেখে সব নবীরা আফসোস করছে যে আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। আপনি একটু চিন্তা করেন, ঈসা রুহুল্লাহর মতো জলিল কদরের নবী, আল্লাহু আকবার, সারা আসমানি কিতাবের একটা কিতাব আল্লাহ তাকে দিয়েছে। সে পর্যন্ত সারা জীবন দুয়াতে বলছে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দাও। দোয়া করতে 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 আল্লাহ কবুল করে নিছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এখানে সবাই গুনার সাথে যুক্ত। সূত্র মনে রাখবেন, এই জন্য বাড়ির মালিকের হুকুম ছাড়া, অর্থাৎ বাড়ির মালিককে আপনার বাবা আপনার মা, বাড়ির মালিক ওনরা, বাড়ির কর্তা ওনরা, উনাদের এজাজত ছাড়া হুকুম ছাড়া যদি বিয়ে করেন, জীবনে সুখ পাখি ধরা দেবে না। ঠিক কিনা? এ ছেলেরা মেয়েরা সূত্র মনে রাখো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে নাবিক ডাক দিয়ে বলতেছে, এই অসময় তো ঝড় তুফান আসার কথা না, আমার দীর্ঘ জীবনের নাবিকে আমি জাহাজ চালাইতেছি, আমার দীর্ঘ জীবনের জাহাজ সমুদ্রের পথ অনুযায়ী, এই সময় তো তুফান আসার কথা না, কিন্তু কেন তুফান আসলো? আমার জাহাজের ভিতরে নিশ্চিত এমন কোন গোলাম আছে যেই গোলাম মালিকের হুকুম ছাড়া এই জাহাজে চলে আসছে। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, হ্যাঁ কথা তো সত্য, আমি তো সেই গোলাম যেই গোলাম আল্লাহর হুকুম ছাড়াই আমি নিজের ইচ্ছা অনুযায়ী চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা মার এজাজত নিবেন, বিদেশে যাবেন এজাজত নিবেন, চাকরি করবেন এজাজত নিবেন, ব্যবসায় যাবেন এজাজত নিবেন। আপনাদের চট্টগ্রামে সিলেট অঞ্চলে এখনো সেই রেওয়াজটা খুব চমৎকার আছে, এবং বাংলাদেশের কিছু কিছু সুন্নি এলাকা বা সুন্নি অধ্যুষিত এলাকা অথবা সুন্নিপন্থী যারা আছে, যারা তরিকতপন্থী, তাদের ভিতরে এখনো ছেলেরা মেয়েরা বাবার কদম মুসি করিয়া, মায়ের কদম মুসি করিয়া, মুরব্বীর কদম মুসি করিয়া, দাদা নানার কদম মুসি করিয়া, স্বামীর কদম মুসি করিয়া, বড় ভাইয়ের কদম মুসি করিয়া দোয়া নিয়ে তার ঘরে বিদেশ যায়। কথা কন না কে? ঠিক কিনা? এ কতই না উত্তম পদ্ধতি। আর অনেক অনেক জায়গা ছেলেরা কদম মুসি ভুলে গেছে, আদবও চলে গেছে, আদব নাই, আদব শূন্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু এলাকা মোটরসাইকেল চালায় ছেলে চলে যাচ্ছে, বাপ চিনে না, উস্তাদ চিনে না, টিচার চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। অবস্থা খুব ভয়ানক। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে চলে যাবে। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে যাবে। আমরা বুঝাইতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 50 বছর পরেও আমরা উন্নত হইতে পারি নাই, আমরা সামাজিকভাবে হতে পারি নাই, পারিবারিক হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারি নাই, রাজনৈতিকভাবে হতে পারি নাই, ধর্মীয়গতভাবে হতে পারি নাই, আচার আচরণ হতে পারি নাই, লেখাপড়ায় পারি নাই, জ্ঞানে পারি নাই, বিজ্ঞানে পারি নাই, কিছুতে পারি নাই। আপনি দেখান তো কিসে পারছি? কিছুতে পারি না, সমরনীতিতে না রাজনীতিতে, কোনো কিছুতেই পারি না। সব জায়গায় খালি ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। এত পরিমাণে ফরমালিন ঢুকছে যে সব জায়গায় ফরমালিন,
শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আমরা উন্নত হতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করিয়ে ঢাইলে সাজাইতে হবে। এটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়া বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে, নীতিগত শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে। যেই শিক্ষা ছেলেরা নীতিমান হবে, মেয়েরা নীতিমান হবে, মেয়েরা আদর্শবান হবে এবং আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে, জ্ঞানী তৈরি হবে, সফল রাজনীতিবিদ তৈরি হবে, সফল ডাক্তার তৈরি হবে, সফল ব্যবসায়িক তৈরি হবে, সফল উদ্যোক্তা তৈরি হবে। সেই শিক্ষানীতি আমাদের প্রয়োজন। এখন হয়েছে এমন এক শিক্ষানীতি, বাপরে বাপ, ছেলের বই টানতে নিতে মার জান শেষ হয়ে যায়। ছেলে পরে ওয়ানে, কেজি স্কুলের ওয়ানে পড়ে, তার বই 10টা, মা টানতে নিতে মার জান শেষ হয়ে গেছে। তো ছেলে বই পড়বে না কি শিখবে? আমি মাঝে মধ্যে এটা পাগলের দেশ নাকি? কি অবস্থা চলতেছে? বাচ্চা কাচ্চাদেরকে তো আমরা এখনই ম্যাজিস্ট্রেট বানাইতে পারবো না। ছোটকাল থেকে ওদেরকে আদব, নীতি আদর্শ শিখাইতে হবে। আপনি চলে যান পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে, যা দেখবেন ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা ইয়াহুদি, মিথ্যা বলে না, মানুষ ঠকে না, খাবারে ভেজাল দেয় না, ফরমালিন দেয় না, কোনো কিছুতে না, আপনাকে ঠকাবে না, মিথ্যা বলবে না, আটকারিতা করবে না, চুরি করবে না। আর আমরা বাংলাদেশে জুতা মসজিদ থেকে চুরি হয়ে যায়, মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়। একটা জুতার লোভ ছাড়তে না বাঙালি। কি কইতে পার বলে লাভ নেই। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা কোনো দিক থেকে আমরা উন্নত হইতে পারি না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি ওয়াজ নসিহত না থাকতো তাহলে এই দেশে যে কত খুন খারাপি হইতো তার হিসাব ছিল না। শুধু ওয়াজ নসিহত শুনে 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 কিছু মানুষ আল্লাহর প্রতি দাবিত হইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যিনি নাবিক ছিলেন, নাবিককে বললেন, নাবিক আমি সেই গোলাম যিনি মালিকের অনুমতি ছাড়া আজকে নৌকায় চলে আসছি, জাহাজে চলে আসছি, তুমি আমাকে জাহাজ থেকে ফেলে দাও। নাবিক ডাক দিয়ে বলেন, না হে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে পারবো না। বলতেছে না আমি মালিকের হুকুম ছাড়া চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। বলতেছে না হুজুর আমি আপনাকে জাহাজ থেকে ফেলতে পারবো না। তখন ইউনূস আলাইহিস সালাম বলেন, তাহলে লটারি করো, লটারি টান দাও, দেখো কার নাম আসে। লটারি টানা হলো, দেখা হলো ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। এইভাবে 3 বার ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে তখনও নাবিক জাহাজ থেকে ফেলে দিতে চায় না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম বললেন, না তোমরা যেহেতু ফেলবা না, তাহলে আমি নিজেই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অন্তত তোমরা এই বিপদ থেকে বেঁচে যাও। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজ থেকে লাফ দিবে, আল্লাহ মাছরে ডাক দিয়ে বলেন, মাছরে আমার ইউনূসকে ধরার জন্য প্রস্তুতি নাও। আমার ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে, সাগরের মধ্যে ঝাঁপ দিবে, তখন আমার ইউনূসকে তুমি গিলে নিয়ে নেবা। সাবধান, আমার ইউনূসকে তুমি গিলবা কিন্তু হজম করবা না। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রথম যে মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো, সেই মাছের ধরার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাই দিলেন। তাহলে চিন্তা করেন সেই মাছ কত বড়। ইউনূস আলাইহিস সালাম কিন্তু আমাদের মতো 3.5 হাত ছিলেন না। এটা আবার চিন্তা করেন, আমরা তো 3.5 হাত, মানে আমরা যার হাতের 3.5 হাত, বিরাট বড় লম্বাটা। ইউনূস আলাইহিস সালাম বহু আগের নবী, তার মানে তার অন্তত মিনিমাম হলো তো 20 হাত লম্বা ছিল। আপনি বাদ দেন, সব বাদ দেন, 60 হাতও বাদ দেন, 40 হাতও বাদ দেন, 30 হাতও বাদ দেন, মিনিমাম 20 হাত তো লম্বা ছিল। তো 20 হাত একজন নবীরে মানুষে খাওয়ার জন্য মাছটা কত বড় হতে পারে? সেই মাছের খাওয়ার জন্য আরো একটা মাছ হয়েছে, তাহলে সেই মাছ কত বড় হবে? সেই মাছে এসে সেই বড় মাছটাকে গিলে ফেলল। সাগরের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ চলতে লাগলো। কোনো বর্ণনায় 4 দিন, কোনো বর্ণনায় 1.5 দিন, কোনো বর্ণনায় 40 দিন। সাগরের ভিতরে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ওনার হুঁশ ফিরে আসলো, আমি কোন জায়গায় আছি। তখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি মাছের পেটের মধ্যে আছি।
ওই সময় ইউনুস আলাইহিস সালাম তাড়াতাড়ি মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আর কোন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন ইলাহা নাই, রব নাই, তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র। এইভাবে ইউনুস আলাইহিস সালাম নিজের অপরাধ স্বীকার করলেন। মাছের পেটের মধ্যে তিনি সেজদার মধ্যে পড়ে তিনি স্বীকার করে ফেললেন, আল্লাহ, আল্লাহ তোমার এজাজত ছাড়া আমি চলে আসছি, এটা আমার ঠিক হয় নাই। যখনই নিজের অপরাধতা স্বীকার করে ফেলেন ইউনুস আলাইহিস সালাম, ঠিক তখনই আমার আল্লাহর দয়া লেগে গেল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। হযরত নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত মাছ পানির ভিতর দিয়ে ঘোরাফেরা করতে লাগলো। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ জিকির করতে লাগলেন, তাসবিহ আদায় করতে লাগলেন। আর এই সেই তাসবিহর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতে লাগলো। উনি জিকির করেন মাছের পেটে, আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে কবেন আল্লাহু আকবার। আমি ওয়াজ করি এইখানে, আমার এই ওয়াজের আওয়াজ চলে যাইতেছে এখানে আমেরিকাতে। কি কথা না বুঝেন নাই? আমার এই কি বলে আইডি থেকে লাইভ চলতেছে, তো এই লাইভে যদি আমেরিকাতে একজন থাকে তো সে আমেরিকা বসে বসে শুনতেছে। আমি ওয়াজ করতেছি চন্দনাই, সে শোনা যাইতেছে আমেরিকাতে। আমি ওয়াজ করতেছি চন্দনাই, সে শোনা যাইতেছে সারা পৃথিবীর যে স্থান থেকে দেখুক সেই স্থান থেকে দেখা যাইতেছে। নবী ইউনুস আলাইহিস সালাম জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, মাছের পেটের ভিতরে সাগরের ভিতরে আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভাবতেছেন? আমরা দুরূদ পড়ি চন্দনাই, সে আওয়াজ চলে যায় মদিনা মুনওয়ারাতে। কি কথা কান বিশ্বাস করেন না? আমরা সালাম দেই বাংলার চন্দনাই সে দাঁড়াইয়া, কিন্তু সালাম চলে যায় মদিনাতুল মুনওয়ারাতে। বিশ্বাস হয় কি হয় না? মানে আমরা বিশ্বাস করি বিধায় আমরা বেদাতি হইছি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা বিশ্বাস করছি আমরা বেদাতি। যারা বিশ্বাস করে না তারা হইছে হক্কানি। উদর ফিন্ডি বুদর গারে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। কি আশ্চর্য দেশ! প্রিয় চন্দনাইশবাসী মনোযোগ দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জিকিরের আওয়াজ চলে গেল, আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আরশে মুআল্লা ধরে রেখেছেন যে ফেরেশতারা, 4 জন ফেরেশতা খোদার আরশ কাঁধে করে বহন করে তারা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আব্বি, তোমার বান্দা ইউনূস বিপদের মধ্যে পড়ে, সাগরের ভিতরে মাছের পেটের মধ্যে পড়ে তোমারে ডাকতেছে। আল্লাহ, আমরার ফেরেশতাদের মায়া লাগে। রব্বুল আলামিন তোমার বান্দা সুখের দিনও তোমারে ডাকছিল, বিপদের মধ্যে পড়েও তোমারে ডাকতেছে। আল্লাহ, তোমার বান্দা ইউনূস রে আল্লাহ তুমি দয়া করো। এইভাবে আরশে মুআল্লার ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি দয়া করো। আল্লাহর মায়া লাগলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন। আল্লাহর নবী বললেন, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। এই জন্য বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দুঃখে পড়েন আর সুখে থাকেন, সবসময় আল্লাহর সাহায্য কামনা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য আমরা সুন্নিরা খাওয়ার পরে দোয়া করি, ফাতিহার পরে দোয়া করি, মাহফিলের পরে দোয়া করি, নামাজের পরে দোয়া করি, জিকিরের পরে দোয়া করি, কোরআন খানির পরে দোয়া করি, মিলাদ শরীফের পরে দোয়া করি। আমরা হইছি বেদাতি আর উন্ডা দোয়া বন্ধ করে উন্ডা হইছে হক্কানি। এরা সব ইয়াজিদি দালাল। আমরা বললে তখন আমরা হয়ে গেছি বেদাতি। হ্যাঁ, চন্দনাইশবাসী মনোযোগ দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব্বি আমারে তো তুমি সাগরের গোতল গহ্বরে মাছের পেটের ভিতরে তুমি আমারে রাখছো আল্লাহ, কিন্তু রব এই সাগরের গভীর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহ, জিকির করে কারা তোমার? আল্লাহ সাগরের গভীরে জিকির করে কারা? আমার আল্লাহ ডাক দেন, ইউনূস রে, সাগরের পানি আমি আল্লাহ জিকির করে, সাগরের মাছ আমি আল্লাহ জিকির করে, সাগরের শেওলা আমি আল্লাহ জিকির করে, সাগরের কীট আমি আল্লাহ জিকির করে, সাগরের কঙ্কর পাথর আমি আল্লাহ জিকির করে, সাগরের বালি রাশি আমি আল্লাহ জিকির করে, সাগরের ভিতরে যত প্রাণীকুল আছে সব আমি আল্লাহর তসবিহ পড়তেছে। সেই তসবির আওয়াজ তুমি শুনতে পাও, একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই গাছে জিকির করে কার? সব গাছে জিকির করে কার? আমরা এখানে যারা আছি কেউ কিন্তু শুনতেছি না, কারণ শোনার জন্য সেই কান নাই। এই শোনার জন্য আওয়াজ আসবে কানে, কানের আওয়াজটা আসবে কালবে। সব কথা কান দিয়ে শোনা যায় না। সাধারণ মানুষের কথা, গরু ছাগলের হাম্বা ডাক আপনি কানে শুনবেন, কিন্তু জড় বস্তু বোবা বস্তুর আওয়াজ আপনি শুনবেন না। তার এই আওয়াজটা স্টপ, বোঝা যায় না, শোনা যায় না, কিন্তু তারা শুনতে পারে যারা দিলকে জিন্দা করেছে। এই সমস্ত ওলি যারা, আল্লাহর মেহবুব যারা, পিয়ারা যারা, তারা শুনতে পারতেন গাছে আল্লাহর জিকির করে, পশু আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে। এই জন্য অলিদের জিকির কখনো বন্ধ হইতো না। তারাও এই সব সৃষ্টির সাথে অলিরাও জিকির চলতে থাকতো। 40 কোটি লতিফার ভিতরে, 33 কোটি লতিফার ভিতরে একটা লতিফা আল্লাহর অলিদের জাগ্রত থাকতো সবসময়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর অলিদের জিকির সবসময় চালু থাকতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা অলিদের পথ মানি। এটা আর এক জগতের ওয়াজ, এদিকে যাইতাম না। এটা আর এক জগতের ওয়াজ, আমি এদিকে যাব না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আমার রব, আমার আল্লাহ বের করলেন। যেই দিন মাছ সমুদ্রের কিনারে এসে ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতর থেকে বের করে ওমানের নিনুয়াতে ছেড়ে দিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এইভাবে এই পবিত্র আশুরার 10 তারিখে পৃথিবীতে অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আবার এই মুহররমের 10 তারিখেই পবিত্র আশুরার দিনে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কিন্তু পৃথিবীতে এই উম্মতের জন্য সবচেয়ে কষ্টদায়ক যে ঘটনাটা
সেটা ঘটেছিল আশুরার এই 10ই মুহররমের 10 তারিখে। সেই ঘটনাই হচ্ছে শহীদে কারবালা, সোহাদায়ে কারবালা। আহলে বাইত রাসূলদেরকে নির্মমভাবে কারবালাতে শহীদ করা হয়েছিল। তিনারা শহীদ হয়ে যাবেন, আল্লাহর নবী বহু বছর আগে সেই সংবাদ দিয়ে গিয়েছিলেন। পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই 10ই মুহররমে। তার মধ্যে অন্যতম আশ্চর্য ঘটনা হলো, সেই আশ্চর্য ঘটনা হচ্ছে পবিত্র আশুরার এই মুহররমের 10 তারিখে সোহাদায়ে কারবালার শহীদদের, কারবালার ময়দানে শহীদদের ঘটনা। এটা সৃষ্টির অন্যতম আশ্চর্য একটা ঘটনা, মুহররমের কারবালার ঘটনা। মুহররমের কারবালার ঘটনাটাকে সহজ করে ছোট করে দেখার সুযোগ নাই, কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে এই আজকের রজনীতে হাজার হাজার মসজিদে সোহাদায়ে কারবালার কোনো আলোচনা নাই। কথা কন না কেন? বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে তালা মারা, হাজার হাজার লক্ষ মসজিদ আজকে তালা মারা। বড় আশ্চর্য। আমি ছোটকালে দেখছি আমাদের দক্ষিণ অঞ্চলগুলিতে, আমাদের অঞ্চলগুলিতে মুহররম মাস আসলে 10 তারিখে মানুষরা অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী ছিল না মানুষ। এখন তো মোটামুটি অর্থনৈতিকভাবে মানুষের একটা স্বাবলম্বিতা মোটামুটি ফিরছে, মোটামুটি চলে। একটু উন্নয়ন গতিশীলতা আমাদের দেশে আছে, উন্নয়নমুখী। তখন এতটা উন্নয়নমুখী ছিল না, মানুষের দারিদ্রতাই বেশি ছিল। তো তখন মানুষ গ্রাম থেকে চাল উঠাইত, চাল উঠাইয়া ডাল উঠিয়ে মরিচ পিয়ে যাই না, এরপরে সিন্নি তাবারক রান্না করে মসজিদের ইমাম সাহেব হুজুর সহ তো বড় বড় আলেম ওলামা দাওয়াত করার সুযোগ অনেকের হতো না। কিন্তু মসজিদে চাল ডাল উঠাইয়া এই মুহররমের 10 তারিখে মিলাদ মাহফিল দিয়ে, দোয়া খায়ের দিয়ে, কোরআন খতম দিয়ে, তারপরে মুহররমের 10 তারিখে সোহাদায়ে কারবালার স্মরণে ইমাম সাহেব হুজুর মসজিদে এসে আলোচনা করে মানুষকে শুনাইতেন, দোয়া খায়ের করতেন, মানুষ কান্নাকাটি করত। বেদাতের ফতোয়ার ভিড়ে, বেদাতের ধাক্কা, বেদাতের ফতোয়ার ধাক্কার ছুটে উম্মত এগুলি ছেড়ে দিছে, উম্মতের লাভ হয় নাই। শোনেন, উম্মতের কত ক্ষতি হয়েছে বুঝাই দিয়ে যে, মানুষ আগে তেমন কিছু বুঝতো না, কিন্তু জোহরের নামাজের পরে 2 রাকাত নফল পড়তো। মানুষ এত কিছু বুঝতো না, কিন্তু আসরের আগে 4 রাকাত সুন্নত পড়তো। মানুষ এত কিছু বুঝতো না, মাগরিবের পরেও তারা 2 রাকাত নফল পড়তো, আমিন পড়তো। মানুষ এত বুঝতো না, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তো, নফল পড়তো, দোয়া খায়ের করতো। মানুষ এত কিছু বুঝতো না, ফজরের নামাজ পড়ে তারা জিকির আজগার করতো, বাড়িতে এসে কোরআন শরীফ পড়তো। যখন মানুষের একটু বুঝ আসলো, লেখাপড়া বাড়লো, সহি আর জয়ীফ হাদিসের পার্থক্য বুঝলো, তখন দেখে কিছু জয়ীফ হাদিস আছে, তখন ওলামা ইকরাম মৌলবীরা ফতোয়া দিতে লাগলো, না করলেও চলে। কথা বুঝেন নাই মনে হয়? না করলেও চলে। বা উম্মত চিন্তা করলো, না করলে যেহেতু চলে তাহলে করার দরকারটাই কি? লেখাপড়া বাড়ছে, কাটিম কুটিম বেশি হয়েছে, কাপড় চুপড় ফর্সা হয়েছে, চেহারা মেহারা নাদুস নুদুস হয়েছে, কারেন্ট টারেন্ট বিদ্যুৎ আইছে, অনেক কিছু নতুন জেনারেশন পাইছে, শিক্ষা থেকে কিছু পাইছে, কিছু গুগল টুগল পাইছে, মোবাইলের ভিতরে ঢুকলে কিছু হাদিস টাদিস পাওয়া যায়, কিছু অর্থমূর্ত বোঝা যায়। এই 2-1 বটি বটি ছোটি মোটি হই না পড়লেও চলে, না করলেও চলে, মোনাজাত না হলেও চলে, বাড়িতে মিলাদ না দিলেও চলে, দোয়া খেয়ে না করলেও চলে, কবরে যায় দোয়া না করলেও চলে, কবর জিয়ারত না করলেও চলে, মিলাদুন নবী না করলেও চলে, লাইলাতুল বরাত শবে বরাত না হলেও চলে, এই আশুরার মাহফিল না হলেও চলে, এই ফাতিহা শরীফ না হলেও চলে, দোয়াখানি কুলখানি ফাতে না হলেও চলে, এই না চলে 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 না হলেও চলে, না হলেও চলে চলে করতে করতে জয়ীফ হাদিস আর বেদাতের ধাক্কা দিয়া এই উম্মতের এত ক্ষতি করছে যে উম্মত এখন মনে চিন্তা করে দোয়া করলেও মনে হয় বিপদে পড়ে যাইতেছি, ভুল করতেছি। শয়তান এমন ভাবে সন্দেহ ঢুকাই দিছে যে উম্মত দোয়াও করতে চায় না, দোয়ার মজলিসেও বসে না। সালাম ফিরাইয়া ঢাকার অধিক মসজিদ দেখবেন মুসল্লি মসজিদ ফাঁকা হয়ে যায়। এসব আলটামাডাম সিস্টেম মুসল্লি, এটা দিয়ে বেহেশতের আশা পাওয়া যায় না। কোরআন বুঝে যাবেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দিব। আল্লাহ তো বলে নাই না করলেও চলে।
কি কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ তো বলে নাই যে না করলেও চলে। আল্লাহ বললেন অনুপরিমাণ করো, আমি বেনিফিট দিয়ে দেব। একসাথে বললো আল্লাহু আকবার। আল্লাহ মানি না মোল্লা মানি? কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ মানি না মোল্লা মানি? না জোরে বলেন, আল্লাহ মানি না মোল্লা মানি? তো আল্লাহ যদি মানি তাহলে আল্লাহ এজাজত দিছে, আমরা করতে থাকবো। না করলেও চলে, না হলেও চলে, এই সাতার ফতোয়ার গোষ্ঠী কি নেই? চলবে। একসাথে বলেন কি? জোরে বলেন কি? নামাজের পরে দোয়া, কোরআন খানি, ফাতিহা, মানুষ মরার পরে দোয়া, এরপরে আপনার ঈদে মিলাদুন নবী, মুহররমের মাহফিল, বরাতের দোয়া, জিকিরের মজলিস, ঘরে ঘরে মিলাদ মাহফিল, নবীর দুরুদ সালাম। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নেই? যার ফতোয়া সে পকেটে করে শুয়ে থাকো, তার সাথে আমার ঝগড়ার দরকার নেই ভাই, তোর ফতোয়া নিয়ে তুই শুয়ে থাক। যদ্দূর ফারুস বাজারে যে মিষ্টি কিনে খা। শোনেন, একটা কথা মনে রাখবেন, যত বেশি সেজদা তত আল্লাহর মঞ্জুরিয়া, যত জিকির তত মঞ্জুরিয়া। ছেড়ে দিবেন পাবেন না, ছাড়বেন পাবেন না, ধরবেন পাবেন। যতটুকুনি ধরবেন ততটুকুনি পাবেন, ধরবেন না পাবেন না। এই জন্য জীবনের সময়টাকে কাজে লাগান, নফল পড়েন। নফল ছাড়া কেউ ওলি হতে পারে নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি শুহাদায়ে কারবালার মাহফিলে উপস্থিত ওই মালিকের কসম করে বলি, যেই মালিক শুহাদায়ে কারবালাদের মর্যাদা দিয়েছেন, আহলে বাইত রাসূলের ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে পাঠাইয়া আমাদের ইজ্জতকে সমুন্নত করেছেন, মর্যাদাবান করেছেন, সেই মালিকের কসম করি, যিনি নির্দিষ্ট সময়ে সূর্য উঠান, সূর্য ডুবাইয়া দেন, সময় মতো বৃষ্টি দেন, ফসল দেন, গাছে ফল দেন, জমিনে শস্য দেন, ওই মালিকের কসম করে বলি, ওই আল্লাহর ইজ্জতের শপথ করে বলি, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নেকি ছাড়া, ইবাদত ছাড়া, আল্লাহর রুনাজারি ছাড়া, নফল ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম মালিক, না ইমাম হাম্বল, না গাউস পাক আব্দুল কাদের জিলানী, না বরফির, না হুজুর মাইনুদ্দিন চিশতি, না মুজাদ্দিদ আল ফাসানি, খাজা বাহাউদ্দিন নাসরুল বুখারী। 12 আউলিয়া, 360 আউলিয়া, পৃথিবীর যত ওলিরা ওলি হয়েছে তারা নফল ইবাদত করে ওলি হয়েছে। নফল ছাড়া ওলি হওয়া যায় না, কারো জীবনে নাই। আপনি ফরজ না মসজিদ থেকে বের হয়ে বাড়ির মধ্যে যেয়ে মোবাইল টিপবেন আর আল্লাহরে বলবেন যে আল্লাহ বিরাট ওলি হয়ে গেছি, শয়তানে হাসে, কত বড় সিটা। না না না, ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে আপনাকে নফলে বসতে হবে, ওলি হইতে হলে আপনাকে জিকিরে বসতে হবে, ওলি হইতে আপনাকে দুরুদ সালামে বসতে হবে, ওলি হইতে আপনাকে ইশকে রাসূলে বসতে হবে, ওলি হইতে হলে আপনার দিলকে মদিনাওয়ালার কদম মুবারকের সাথে বেঁধে দিতে হবে। ওলি হইতে হলে মদিনাওয়ালার কদম মুবারকের সাথে আপনার দিলকে, জিন্দেগি, জীবনকে, হায়াতকে, মৃত্যুকে, সব কিছুকে নবীজির কদমে বিসর্জন দিয়ে দিতে হবে। এত সহজ ওলি হওয়া, চাইলে ওলি হওয়া যায়। এই জন্য ওলিদের রাস্তা এটা আসল রাস্তা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 10 তারিখের একটা হাদিস বর্ণনা করে আসছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওরে সাল লাগে কি কয়, এটা লেবু দিয়ে এসে। আচ্ছা বোকা, আমরা সম্মানিত মেহমানরা আসছে, আমরা বলি না মারহাবা, আমরা সবাইকে স্বাগতম জানাই। মেহমানরা আসবে, তারা আমাদেরকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ وضم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن نشهد وشق له ليذله فذو العرش محمود وهذا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم হাজরাতে শহাদে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেকেই চিন্তা করবেন শহীদ হয়েছেন বহু বছর আগে 61 হিজরিতে, এখন 1450 হিজরি চলে। আমরা কেন 1400 বছর পরেও তাদের স্মরণ করব? কারণ কি? শোনাই দিয়ে যাই। ইমাম ইবনু কাসির আল বেদায়ার মধ্যে তিনি একটা ঘটনা নকল করেছেন শহাদায়ে কারবালার এই পথ দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা যুদ্ধের জন্য রওনা করেছিলেন সেনাবাহিনী নিয়ে, বিরাট বড় সেনাবাহিনী নিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কারবালার পাশে আসার পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, তার কাফেলাকে দাঁড়াইতে বললেন। সোয়ারি থেকে তিনি নিচে নামলেন, সাথের জায়নামাজখানা বের করলেন। ওই কারবালার ময়দানে ছিল হানজাল গাছ, হানজাল। এই হানজাল গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জায়নামাজ বিছাইলেন। ওইখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। দোয়ার সময় তিনি কান্না করতে লাগলেন। ঠিক কান্না শেষ, মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন উঠে আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই কারবালার হানজাল গাছের পাশে আপনি কেন 2 রাকাত নামাজ পড়লেন আর আপনি দোয়া করলেন? এর হাকিকত বুঝলাম না, এর মারিফত তো বুঝলাম না। হযরত আলী বললেন, হে আমার সম্মানিত সাথীগণ, তোমরা শুনে রাখো, আমি আমার মাসুক পবিত্র নবীজির জবান থেকে শুনেছিলাম, আল্লাহ নবী আমাকে জানিয়েছেন, বলে দিয়েছেন, এই কারবালার প্রান্তরে এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। আমি আলী তাদের জন্য দোয়া করে গেলাম, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম, যাতে আমার হুসাইন সাথীরা ধৈর্যের উপরে ইস্তেকামত থাকতে পারে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, স্থান, কাল, সময়ের কারণে আল্লাহ রাসূলের দাম বাড়ে না, বরং আল্লাহর নবী পৃথিবীতে আসার কারণে তাম মখলুক, তাম পৃথিবী, তাম সৃষ্টিকে আল্লাহ অবারিত রহমত দিয়ে ধন্য করে দিছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? মনোযোগ দিয়ে। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীতে বহু ঘটনা এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসলেন। যেই দিন আল্লাহ তিনাকে পৃথিবীর মাটি স্পর্শ করাইলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলে দিল নমরুদের বাহিনী। আগুন ঠান্ডা হয়ে গেল, একেবারে বেশি ঠান্ডাও না, গরমও না। এনারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে আয়ার কন্ডিশন করে দিল, না গরম না বেশি শীত, একেবারে মোলায়েম করে দিল। তারিখের মধ্যে আসছে, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 4 দিন, মতান্তর আছে।
40 দিন 40 রাত পর্যন্ত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে রইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 দিন 40 রাত। হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 40টা রাত 40টা দিন আমার জন্য এতই মঙ্গলময় ছিল, এতই চমৎকার ছিল, আমার রব আমাকে সারা জীবন যদি আমাকে আগুনের মধ্যে বসিয়ে রাখতেন তাতেই চমৎকার হতো, ভালো হতো। এত মজা এত শান্তি আমি আগুনের মধ্যে পেয়েছি। আমার আল্লাহ আগুনের ভিতরে তার খাবার দিলেন, আগুনের মধ্যে আমার আল্লাহ তাকে পানীয় পান করাইলেন, আগুনের ভিতরে আমার আল্লাহ তাকে শান্তি দিলেন। একটা কথা মনে রাখবেন, আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। কোথাও যদি আগুন জ্বলে তো আগুনের ভিতরে মানুষ পড়ে গেলে খুব দ্রুত মারা যায়। কেন মারা যায় জানেন? দুইটা কারণে। একটা হচ্ছে তাপদাহে, প্রচন্ড গরমে, হিটে। আর একটা হচ্ছে আগুনের ভিতরে কোনো অক্সিজেন থাকে না, যার কারণে সে দ্রুত গতিতে মৃত্যুমুখে পতিত হয়। আগুনে পোড়া রোগীগুলি খুব দ্রুত গতিতে মারা যায়। তো প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুন জ্বলল, অক্সিজেনও নষ্ট হলো না, শরীরও জ্বলল না। আরো উল্টে আল্লাহ খাবার পাঠায়, পানি পাঠায়, আল্লাহ শান্তি কলিজার ভিতরে এত বেশি দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে আগুনের জিন্দেগি আমার কাছে বেশি ভালো ছিল। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 দিন রাখলেন। 40 দিন পরে যখন আগুন থেকে বের হয়ে আসলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, এই পবিত্র আশুরা শরীফ। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্রিয় উপস্থিতি, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনারা দেখবেন নীল নদ, যেই নদীটা একবারে আপনার লোহিত সাগর দিয়ে চলে গেছে, সেই নীল নদ সেই নদীটা হযরতে মূসা কালিমুল্লাহ বানি ইসরাইলকে নিয়ে তিনি রওনা করলেন। বানি ইসরাইলের মধ্যে 12টা শাখা ছিল। 12টা শাখা ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর অনুযায়ী 12টা শাখা প্রশাখা ছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম অনুসারে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের নাম হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইলের ভিতরে রব্বুল আলামিন একজন আর দুইজন না, 70,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। আহা, এই বানি ইসরাইলের মানুষেরা এক আর দুইজন না, শত শত হাজারে হাজারে নবীদেরকে হত্যা করেছে। কোনো বর্ণনায় 70 জন নবীকে তারা হত্যা করেছে, কেউ বলেছেন 700 নবীকে তারা হত্যা করেছে, কেউ বলেছেন হাজার হাজার নবী তারা হত্যা করেছে। এই জন্য বানি ইসরাইল আল্লাহ ক্ষমা করে দিক, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামানুসারে একজন বংশ এসেছিল। পরবর্তীতে তারা তাদের আদর্শ নীতি থেকে বিচ্যুত হয়ে গেছিল। যদিও আল্লাহর একজন মহান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামানুসারে তাদের বংশটা আসছে, কিন্তু পরবর্তীতে এসে তারা তাদের আদর্শ নীতিটাকে ভুলুণ্ঠিত করে দিচ্ছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইলের ভিতরে 12টা সন্তান থেকে 12টা শাখা প্রশাখা বের হয়ে আসলো। এই বনি ইসরাইলের বিরাট বহর নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুম নিয়ে তিনি নদীর পাশে গেলেন, সাগরের পাশে গেলেন। বিরাট জলরাশি সামনে দেখে হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, এত বড় জলরাশি আমার সামনে পড়ে গেছে আল্লাহ,
পিছনে শত্রু, সামনে বিরাট বড় জলরাশি, কি করে পার হব? তোমার সাহায্য ছাড়া তো আর আমার কোনো সাহায্য নাই। আমার রব বলেন, মুসা রে, দ্রুত গতিতে তুমি তোমার হাতের লাঠিখানা দিয়ে জলরাশির মধ্যে আঘাত করো, আমি রব্বুল আলামিন এই নদীর ভিতরে দিয়ে তোমাদের রাস্তা বানিয়ে দেব।